ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদে রুই মাছের রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি প্রত্যেক দিনের মতন আজও হাজির হলাম রুই মাছের রেসিপি নিয়ে। এখানে আমার 1 কেজি রুই মাছ আছে, আর রুই মাছটা আমি এইভাবে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকের আমি মাছের মাথা, লেজা সমস্ত সবকিছু একসঙ্গে মিশিয়ে দারুণ স্বাদের রুই মাছের ঝোল করে দেখাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। মাছটা ভাজার জন্য আমি এখানে প্রথমে মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি স্বাদ মতন নুন অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ একদম উঁচু করে নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি এখানে 1/2 চা চামচ মতন লঙ্কা গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতন সরিষার তেল অ্যাড করছি। এই সমস্ত উপকরণ দিয়ে মাছটা আমি ভালো করে সুন্দর করে হাত দিয়ে এইভাবে কষলে কষলে মেখে আমি মাছটা সুন্দর করে ম্যারিনেট করে নেব। এই মাছটা যত সুন্দরভাবে ম্যারিনেট করা হবে, মাছটা ভাজার সময় মুখে দিলে খুবই সুন্দর টেস্ট আসে। মাছগুলো আমি এখানে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এটা আমি এবার 5 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এখানে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করব। তেলটা আমার এখানে গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে নুন অ্যাড করছি, আর একদম অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি। এই নুন আর হলুদ গুঁড়োটা অ্যাড করছি, মাছ যখন ভাজা হবে তখন কড়ার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর হাতে ছিটিয়েও আসবে না। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো আমি এভাবে দিয়ে পরপর ভেজে নেব। এইভাবে ছোট ছোট টিপসগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনাদের আশা করি খুবই কাজে লাগবে। এখানে আমার মাছগুলো এক পিস করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিসটা এইভাবে উল্টে দেব। এইভাবে করে আমি সমস্ত মাছগুলো উল্টে নেব। এখানে আমি অপর পিঠগুলো সব একইভাবে মাছগুলো সুন্দর করে উল্টে দিলাম। এখানে আমি মাছগুলো সুন্দর করে একদম লাল লাল করে ভাজা করে নেব। দারুণ স্বাদের রুই মাছের রেসিপি করে আজকে দেখাবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে হলেও একবার আমার মতন তৈরি করে দেখবেন, আশা করি খুবই ভালো হবে। এখানে আমি মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখা পাচ্ছেন, ঠিক আমি এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। এখানে আমি একই তেলের মধ্যে বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো আবারও আমি একই পদ্ধতিতে ভেজে নেব। এখানে আমার 1 কেজি মাছ ছিল। আজকের আমি মাছের মাথা সহ রান্না করে দেখাবো। এখানে আমার 1 পিস করে হয়ে গেছে। এবার আমি অপর পিসটা এইভাবে উল্টে দেব, দিয়ে এটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে করে আমি সমস্ত মাছগুলো ভেজে রেডি করে নিয়েছি।
একই কড়ার মধ্যে আবারও আমি পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করছি। তেলটা আমার এখানে গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এখানে আমি কিছু আলু আমি এইভাবে কেটে নিয়েছি, সেটা আমি তেলের মধ্যে ঢেলে দেব, দিয়ে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি, আর আলুটা আমি ওইভাবে কেটে নিয়েছি। এবার আমি স্বাদ মতো নুন অ্যাড করে দেব, আর অল্প একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দেব, দিয়ে আলুগুলো সুন্দর করে আমি লাল লাল করে ভাজা করে নেব। এই মাছের তরকারিতে আলু যদি দেওয়া হয় আর আলুটা যদি এইভাবে ভেজে নেওয়া যায়, তাহলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আলুগুলো আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো আমি এখানে সমস্ত তুলে নিয়েছি, এই যে দেখা পাচ্ছেন। আমি একই তেলের মধ্যে এখানে আমি ফোড়নের জন্য এখানে আমি দুটো এলাচ থেতে করে রেখেছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, আর 1 চা চামচ এখানে কাঁচা জিরে অ্যাড করে দিলাম, আর দেব 1/2 চা চামচের মতন কালো জিরে। সমস্ত মশলাগুলো আমি 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। এখানে আমি তেজপাতাটা দিতে ভুলে গেছি। একটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে আমি এইভাবে দিয়ে দিলাম। মশলা থেকে সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার আমি এর মধ্যে এখানে আমি মিডিয়াম সাইজের 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের, সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দিয়ে আবারও আমি পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা আমি এখানে ভেজে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটা আমি এইভাবে কুচি কুচি করে নিয়েছি, সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে টমেটোটা আমি ভালো করে এইভাবে ভেজে নেব। টমেটোটা নরম হওয়ার জন্য আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করব। এখানে আমি স্বাদ মতো নুনটা অ্যাড করে দিলাম। নুনটা অ্যাড করে দিয়ে আবারও আমি এইভাবে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করতে থাকবো। এইভাবেই ভাজা করে দিলে টমেটোটাও ভাজা হয়ে গেল, আর টমেটোটা সুন্দরভাবে নরমও হয়ে যাবে, খেতে খুবই সুস্বাদু হয় এইভাবে ভেজে নিলে টমেটোটা। টমেটোটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চা চামচ উঁচু করে আদা রসুন বাটা, সেটা আমি এর সঙ্গে অ্যাড করলাম। আর দেব এখানে 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চা চামচের কম এখানে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে আমি আবারও সমস্ত মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ ধরে আমি আবারও কষাতে থাকবো। এখানে আমি মশলার সঙ্গে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একদম অল্প করে 1 বাটি, এই যে এখানে একটা আমি ছোট বাটি নিয়েছি, এখানে আমি 1 বাটি পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দিয়ে আমি এটা 5 মিনিটের মতন হতে দেব, যাতে সমস্ত মশলাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমার পানিটা শুকিয়ে গেছে আর সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে যে ভাজা আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আবারও সুন্দরভাবে এইভাবে
কষিয়ে নেব যাতে সমস্ত মশলা আলুর মধ্যে ঢুকে যেতে পারে। এখানে আমি এটা হয়ে গেছে ধরে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আঁচে দিয়ে। আলুটা আমার এখানে একদম নরম হয়ে গেছে আর সমস্ত মশলা আলুর সঙ্গে মিশে সুন্দর একটা কালারও চলে এসেছে। এইভাবে হলেও বন্ধুরা আমার মতন একবার এইভাবে রুই মাছের রেসিপি করে দেখবেন, আশা করি খুবই ভালো হবে। বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। এবার আমি এখানে পরিমাণ মতন পানি অ্যাড করে দেব। এটা যে যেমন গ্রেভি রাখবে তার জন্য সে সেই রকম ভাবে এখানে পানি অ্যাড করবে। পানিটা অ্যাড করে দিয়ে আবারও আমি এটা 15 মিনিটের মতন হতে দেব। এখানে আমি 15 মিনিট ধরে এটা হতে দেব আর আমি এইভাবে একটা ঢাকা নিয়ে চাপা দিচ্ছি। 15 মিনিট পরে আমি দেখাচ্ছি। এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা আমি মাছের মধ্যে অ্যাড করে দিলাম। আর নিয়েছি এখানে কিছু ধনেপাতা কুচি, সেটা আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি আবারও এটা 3 মিনিটের মতন হতে দেব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে আরো বেশি সুন্দর লাগে খেতে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এখানে হাফ চা চামচ জিরে মরিচের গুঁড়ো নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকাটা চাপা দিয়ে দেব। আঁচটা আমি বন্ধ করে দিলাম। এটা 2 মিনিটের মতন এইভাবে চাপা দেব। তারপরে আমি পরিবেশন করে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। যেমন সুন্দর লোভনীয় দেখাচ্ছে তার থেকে আরো দারুণ লাগে খেতে। এইভাবে হলেও একবার আমার মতন রুই মাছ আর আলু দিয়ে এই দারুণ স্বাদে রেসিপিটি বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়, অসাধারণ হয়। আমার এই রুই মাছ আলু দিয়ে রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।